মধ্যপ্রাচ্যের আকাশে আবারও নতুন এক জল্পনা। ইসরায়েল কি সত্যিই এমন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে যেখানে তারা নিজেদের প্রযুক্তিতে তৈরি করবে সম্পূর্ণ নতুন স্টেলথ যুদ্ধবিমান? সাম্প্রতিক আলোচনা সেই প্রশ্নই সামনে এনে দিয়েছে। তবে এই গল্প কেবল একটি নতুন বিমান তৈরির পরিকল্পনা নয়, বরং আত্মনির্ভরতা, পুরনো অভিজ্ঞতা, আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনৈতিক বাস্তবতারও গল্প। ওয়াশিংটন সফরের সময় ইসরায়েলের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, দেশটি ভবিষ্যতে নিজস্ব স্টেলথ ফাইটার এবং একটি আধুনিক মানববিহীন যুদ্ধবিমান বা ইউসিএভি তৈরির সম্ভাবনা নিয়ে ভাবছে। এই ধারণার পেছনে রয়েছে দীর্ঘদিনের একটি উদ্বেগ, বিদেশি সরবরাহকারীদের ওপর অতিরিক্ত নির্ভরতা। ইসরায়েলের নেতৃত্বের বিশ্বাস, কোনো সংকটের মুহূর্তে যদি বিদেশি মিত্ররা অস্ত্র বা যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে দেশের নিরাপত্তা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। তাই ভবিষ্যতের জন্য নিজস্ব যুদ্ধবিমান তৈরির চিন্তা তাদের কাছে শুধু প্রযুক্তিগত প্রকল্প নয়, বরং কৌশলগত নিরাপত্তার প্রশ্ন। তবে এই স্বপ্নের পেছনে রয়েছে অতীতের এক দীর্ঘ ইতিহাস। বহু বছর আগেও ইসরায়েল নিজস্ব যুদ্ধবিমান তৈরির পথে হেঁটেছিল। সেই ইতিহাসে যেমন সাফল্য আছে, তেমনি রয়েছে ব্যর্থতার তিক্ত অভিজ্ঞতাও। 60 ও 70-এর দশকে তৈরি হয়েছিল নেশের যুদ্ধবিমান। এটি মূলত ফরাসি মিরাজ 5 নকশার উপর ভিত্তি করে তৈরি হলেও এতে যুক্ত হয়েছিল ইসরায়েলি ও মার্কিন প্রযুক্তির সমন্বয়। সে সময় এটি ইসরায়েলি বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরে আসে কফির যুদ্ধবিমান। এতে ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিকের J79 ইঞ্জিন এবং আরও উন্নত অ্যাভিওনিক্স। শুধু ইসরায়েল নয়, কলম্বিয়া, ইকুয়েডর ও শ্রীলঙ্কা সহ কয়েকটি দেশও এই বিমান ব্যবহার করেছে। বহু বছর পরও কিছু কফির বিমান আধুনিকীকরণ করে চালু রাখা হয়েছে। কিন্তু সবচেয়ে আলোচিত প্রকল্প ছিল লাভি। এটি ছিল অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ। শুরুতে এটি ইসরায়েলের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক হিসেবে দেখা হলেও ধীরে ধীরে প্রকল্পটির ব্যয় এতটাই বেড়ে যায় যে তার দেশের প্রতিরক্ষা বাজেটের ওপর বড় চাপ সৃষ্টি করে। অবশেষে 1987 সালে নাটকীয় এক মন্ত্রিসভা ভোটে লাভি প্রকল্প বাতিল করা হয়। মাত্র এক ভোটের ব্যবধানে সেই সিদ্ধান্ত হয়েছিল। অনেকেই আজও মনে করেন সেটি ছিল ইসরায়েলের বিমান শিল্পের জন্য একটি ঐতিহাসিক মোড়। সেই সময় শুধু অর্থনৈতিক চাপই ছিল না, রাজনৈতিক চাপও ছিল প্রবল। যুক্তরাষ্ট্রের কিছু প্রতিরক্ষা কোম্পানি আশঙ্কা করেছিল লাভি সফল হলে সেটি আন্তর্জাতিক বাজারে তাদের F-16 ও F-18 যুদ্ধবিমানের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ফলে প্রকল্পটি ঘিরে আন্তর্জাতিক চাপও তৈরি হয়েছিল। এরপর বহু বছর কেটে গেলেও সেই অভিজ্ঞতা ইসরায়েলের নীতি নির্ধারকদের মনে রয়ে গেছে। বর্তমান পরিকল্পনার ক্ষেত্রেও সেই পুরনো প্রশ্ন আবার সামনে এসেছে। নতুন স্টেলথ যুদ্ধবিমান তৈরি করা কি আদৌ বাস্তবসম্মত? বিশ্লেষকদের মতে স্টেলথ প্রযুক্তি শুধু বিমানের নকশার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে উন্নত রাডার প্রতিরোধ ব্যবস্থা, বিশেষ উপকরণ, অত্যাধুনিক সফটওয়্যার, শক্তিশালী ইঞ্জিন এবং দীর্ঘমেয়াদী গবেষণা। এসব একসঙ্গে গড়ে তুলতে বিপুল অর্থ ও সময় প্রয়োজন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ইঞ্জিন। আধুনিক যুদ্ধবিমানের জন্য প্রয়োজন অত্যন্ত উন্নত জেট ইঞ্জিন, যা বর্তমানে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশই তৈরি করতে পারে। ফলে ইসরায়েলকে এক্ষেত্রেও বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করতে হতে পারে। অন্যদিকে নতুন যুদ্ধবিমান তৈরি হলে সেটি আন্তর্জাতিক বাজারে মার্কিন প্রতিরক্ষা শিল্পের সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়বে। এতে রাজনৈতিক ও বাণিজ্যিক নানা জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনীতি। একটি সম্পূর্ণ নতুন স্টেলথ ফাইটার প্রকল্পে কয়েক দশক ধরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। সেই অর্থ ব্যয় হলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, স্মার্ট অস্ত্র কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক কর্মসূচিতে চাপ পড়তে পারে। এছাড়া ইসরায়েলের বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বিদ্যমান প্রকল্প নিয়ে ব্যস্ত। নতুন একটি বিশাল কর্মসূচি হাতে নিলে জনবল, উৎপাদন সক্ষমতা এবং প্রযুক্তিগত সম্পদের উপরও বাড়তি চাপ সৃষ্টি হবে। এ কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন সম্পূর্ণ নতুন স্টেলথ যুদ্ধবিমান তৈরির বদলে ইসরায়েল হয়তো মানববিহীন যুদ্ধবিমান বা ইউসিএভি প্রকল্পে বেশি গুরুত্ব দিতে পারে। ইউসিএভির সবচেয়ে বড় সুবিধা হলো এতে পাইলট থাকে না। ফলে একটি মানুষের সহ্যের সীমার চেয়েও বেশি গতিবেগ ও জি ফোর্সে পরিচালিত হতে পারে। একই সঙ্গে ককপিট না থাকায় বিমানের রাডার প্রতিফলনও
আরও কমানো সম্ভব। ইসরায়েল ইতোমধ্যেই ড্রোন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক যুদ্ধ ব্যবস্থায় বিশ্বের অন্যতম দক্ষ দেশ হিসেবে পরিচিত। তাই অনেকের ধারণা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নত ইউসিএভি তৈরি করা তাদের জন্য তুলনামূলক বাস্তবসম্মত পথ হতে পারে। তবে এখানেও একটি সীমাবদ্ধতা রয়েছে। উন্নত ইউসিএভির জন্যও প্রয়োজন আধুনিক ইঞ্জিন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যার অনেকটাই বিদেশি অংশীদারদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এদিকে যুক্তরাষ্ট্র নিজেও ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য নতুন প্রজন্মের সহযোগী মানববিহীন যুদ্ধ বিমান তৈরি করছে, ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠছে। সব দিক বিবেচনায় অনেক প্রতিরক্ষা বিশ্লেষকের মত, ইসরায়েলের প্রযুক্তিগত সক্ষমতা অত্যন্ত শক্তিশালী হলেও একই সঙ্গে নতুন স্টেলথ ফাইটার এবং সম্পূর্ণ নতুন ইউসিএভি প্রকল্প বাস্তবায়ন করা তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল ও জটিল হবে। তাই আগামী কয়েক বছরে ইসরায়েলের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হবে, তারা কি সম্পূর্ণ নতুন যুদ্ধ বিমান তৈরির ঝুঁকি নেবে, নাকি বিদ্যমান প্রযুক্তিকে আরও উন্নত করে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য নতুন কৌশল বেছে নেবে। আপাতত আলোচনা যতই জোরালো হোক না কেন, বাস্তবতার হিসাব বলছে নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান তৈরির স্বপ্ন পূরণ করা সহজ হবে না। বরং প্রযুক্তি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার ভারসাম্য রক্ষা করেই ইসরায়েলকে ভবিষ্যতের পথ নির্ধারণ করতে হবে।